আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার মিষ্টি আপুরা ভাইয়ারা? আশা করছি ভালোই আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ শুরু করে দিলাম। সকাল সকাল থেকে দেখেন কাজকাম শুরু। তো এই যে কাজকাম ধরলাম, কখন যে শেষ হবে আমি নিজেও জানি না। তো আজকে এই ঘরের পর্দাটা উঠাই নিতেছি। এই ঘরের পর্দাটা বলছিলাম যে পরে উঠাবো, আজকে একটু সময় পাইলাম, আজকে একটু উঠিয়ে নিচ্ছি। আজকে একটু কাজ আছে অনেক। আমি তো জানিনি ঘরের যেদিন পর্দা উঠাই সেদিন সেই ঘর ঝাড়পুছ করে ফেলাই। তো আগে কভারগুলো খুলে নেই। কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটি, দেশে এবং দেশের বাইরে যারাই দেখবেন, প্লিজ সবার কাছে একটা অনুরোধ থাকবো, একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আসলে কি বলবো, এই কথাটা আমার সবসময় বলতে হয়, কারণ সবসময় তো মানে নতুন নতুন আপুরা ভাইয়েরা জয়েন করেন। তো আপনারা কেউ বিরক্ত হবেন না যে এক কথা প্রতিদিনই বলি আমরা। তো আগে কভারগুলো খুলে নিই, তারপরে জানালাগুলো পুষবো। আর দেখি ফ্যানটা ময়লা হয়েছে নি, দেখতেছি। এখনো তো রান্নাঘরে যাই নাই, আর আমি কিন্তু এখনো নাস্তাও খাই নাই, মানে নাস্তাতে একটু পরেই খাই আমি। একদম সব গুছানো হয়ে গেল বিছানার। তো এই যে এই চাদরটা বিছাইলাম, এটা অনেক পুরানো চাদর, এখনো দেখেন কত সুন্দর, মানে কালারটাই এমন। তো আমি তো এই চাদরগুলা সবসময় উঠে রাখি ঘর ঝাড়ু পোছা করার আগে। এমনিতে তো আমার সব ঘর করা শেষ, আসলে সব ঘরের ভিডিও তো আর করা যায় না, একটু একটু করে দিই ভিডিও। এটি করতে তো আমার কম হইলো 1 ঘন্টা সময় লাগছে। জানালাগুলা সব পরিষ্কার করছি না, তো সময় লাগছে অনেক। তো আমি তো শুধু একটু একটু ভিডিও নেই, পুরোটা যদি দেখাই তাহলে তো এই কাজের ভিডিও 1 ঘন্টা হয়ে যায়, এখন তাহলে অন্য কাজ কারণ তখন দেখাবো, তাই একটু একটু নেওয়ার চেষ্টা করছি কি। আর সবগুলো ঘর তো আমি অফ ক্যামেরায় করছি। এই হলো আমার এই ঘর গোছানো, ওই সব ঘরই শেষ। তো আমি এখন নাস্তা খাবো, তারপর রান্না বসাবো। এখন নাস্তা খাবো। নাস্তা আজকে দুধ চা আছে, ডিম পোচ, আর এই যে আজকে রুটি বানাইছি। আমি তো এমনি রং চা খাই সকালে, সবসময় না, বেশিরভাগই খাই এখন। কিন্তু আজকে এই যে ছেলেদের জন্য যে দুধ চা রান্না করছি, তো সেখান থেকে এই যে আছে এতটুক, তো ভাবলাম যে আজকে আর রং চা নাই খাই, দুধ চা খাইয়া ফেলাই। চাটা অনেক গরম, পরে খাই। আমি আসলে এখন নাস্তা খাবো আর চিন্তা করবো যে কি রান্না করব আজকে। এখন আগে ভাগে চিন্তা করি নি, মাঝে মধ্যে আগে ভাগেও চিন্তা করে রাখি কি রান্না করুন কি রান্না করুন। আচ্ছা, আমার মতো কি আপুরা সবাই মন করেন রান্না করার আগে চিন্তা করেন কি রান্না করবেন, বা কখন চিন্তা করেন আপনারা রান্না বাড়া যে করবেন? আমি মাঝে মধ্যে রাত্রেও ভেবে রাখি, সকালেও ভাবি, বা এক একদিন ছেলেদের বা আপনাদের ভাইয়া থাকলে তাকে জিজ্ঞাসা করি, এমনি হয় আর কি। তো আজকে কি মানে খাবার, অনেক ধরনের খাবার আছে রান্না করা, এখন তাই অল্প রান্না, তো ভাবছিলাম না রান্না করলে চলবে, কালকে অনেক তরকারি আছে। তারপরে দেখি একটা কিছু তো রান্না করতে হয়। নাস্তা খাওয়া শেষ করি, তারপরে রান্না করতে যাব। তারপরে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে
রান্নাঘরে আসছি। তো একটু আগে আসছি, এসে তো ভাত বসাইছি, ডাল বসাইছি, তারপরে কি রান্না করবো সেটা বসাইলাম। এই যে আমি ডালটা এখানে বসাই দিছি, টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে দিয়ে ওইটা ওখানে গলতেছে। আমি আমার কী রান্না করবো সেটা এখানে রেডি করতেছি। তো এই যে দেখেন আজকে নামাইলাম রুই মাছের মাথা আর লেজাও আছে। তো আজকে আমি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট করবো। মানে মুড়ি ঘণ্ট কি, মুড়ি ঘণ্টই তো বলে যে মুগ ডাল দিয়ে যে রুই মাছের মাথা দিয়ে রান্না করে, তো সেটা করবো। মাছটা এখানে দিব আর আমি যে ডাল বাগার দিব সেটার জন্য যে রসুন এগুলো কেটে নিচ্ছি। রসুনটা কাটতে নেই। আজকে তেমন কাটাকাটি নাই, মানে সবজি কাটাকাটি নাই, কারণ বললামই তো অনেক তরকারি আছে আগের। তাই আজকে মানে আজকে না রান্না করলেও চলতো, কিন্তু মানে একটু রান্না না করলে আবার হয় না আর কি। একটু রান্না করলে আর আগেরটা দিয়ে মিলাই জিলা হয়ে যায়। তাই আর কি শুধু এই মুরগি ঘন্টই রান্না করব মাছের মাথা দিয়ে, আর এমনি আর কিছু রান্না করব না। আমি তো মুগ ডালটা ভেজে তারপর একটু সেদ্ধ করে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছ কষিয়ে নিব। এই যে তো দিয়ে দিলাম কড়াই, পেঁয়াজটা হালকা বাদামি কালার করে নিলাম। এখন সব মশলা দিয়ে দিব একে একে। তো আমি আজকে আর কি মাছটা ভাজবো না, কষিয়ে রান্না করব। তো আগে মশলা কষিয়ে নিব, তারপর মাছটা দিয়ে কষাবো আর কি। তো আগেই লবণটা দিয়ে দিলাম। এই যে আদা রসুন বাটা দিলাম, একটু পানি দিয়ে দিই। তারপরে দিব হলুদের গুঁড়া, তারপর দিব মরিচের গুঁড়া, তারপর তো নাড়াচাড়া করে দিই। তারপরে এই তো এখানে আছে ধনিয়ার গুঁড়া আর কি। তো এখন এই মশলাটা কষানো হলে তারপর মাছ দিয়ে আবার কষিয়ে নিব। আমার যে মাছের মাথা ধোয়া হয়ে গেছে, আর এখানে যে লেঞ্জা ছিল সেখান থেকে টুকরা করে নিছি। তো আজকের এই মাথা আমি মানে কাটবো না, কারণ ছোট মাথা বেশি বড় না, বড় হইলে কাটতাম। আর এই যে দেখেন এখানে যে মশলাটা কষিয়ে নিছি, তো এখন এই যে মাথাগুলো দিয়ে কষিয়ে নিব। বিসমিল্লাহ। তো আজকে ভাজলাম না, আমি তো বললামই আজকে আমি এই কষিয়ে রান্না করব। আর কাটলাম না কেন, এই যে যখন এই যে মাছগুলো আমি নাড়াচাড়া করব, তো এই মাছগুলো নাড়াচাড়াতে কিন্তু কিছুটা ভাঙবে, তো এটার লেগে আমি আর কাটলাম না। তো এটা যখন কষানো হবে তখন আমি এই যে এখানে যে মুগ ডালটা সেদ্ধ করে রাখছি এটা দিয়ে দিব। আমি এখন এই মাছ কষানির ভিতরে টমেটো আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এই টমেটো আর হলো এই মাছ একসাথে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম কেন, ডালটা তো একটু পরেই দিয়ে দিব, তাই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু গলুক। কে ভাত খেতে চলে আসলো? তো এখন সালাম দিল না আপনাদের, কারণ আচ্ছা খাবার না ভাত। আচ্ছা, তো দেখেন আমি তো মানে কি বলে মুরগি ঘন্ট রান্না করতেছি রুই মাছ দিয়ে মুগ ডাল। তো সেটা তো সাইদ এখন খাবে না, রাত্রে খাবে না। কিন্তু তাকে আমি যে দেখেন বললাম না যে আমার তরকারি আছে অনেক আগের, এটা হলো সাইদ বলো তুমি কি দিয়ে খাচ্ছ? এটা ডিম ভুনা, মানে ডিম ডাল ভুনা আর কি। আর ওই যে ওইখানে ওই কয়টা দেখা হবো। আর এই যে এখানে হলো এই যে মাছ আছে, এটা হলো সুরমা মাছ। খাইবা এখন সময় আছে? খাইলে সময় নেই, কারণ তুমি ডিম দিয়ে খাইলে খাওয়ার ইচ্ছা তুমি যদি খাও। তো আমি তো ওকে ভাত দিয়ে দিলাম। আর আমার তো এখনও কাজ শেষ হয় নাই, রান্না এখনও বাকি, আর মাহিদা এখনও আসে নাই। তো সাইদ এখন ভাত খেয়ে গেল।
তারপরে মাহিত, তারপরে আমি মানে মনে একজন একজন করে নাস্তাও খাওয়া হইলো, এখন ভাতের পর্ব। তো এইভাবেই চলে আর কি আমাদের। তুমি টিফিনে কি খাইছিলা? সাইদ কিন্তু সেই সকালে গেছে 9টার দিকে, তো 9টা থেকে ওর 11:30 পর্যন্ত একটা কি বলে এটা 11:40 পর্যন্ত কোচিং হয় না, তারপরে ওর টিফিন টাইম দেয় 20 মিনিট না, তারপরে আবার 12টাতে ক্লাস শুরু, আবার 2টা বাজে হলো ওই যে দুপুরে খাওয়ার লাঞ্চের টাইম দেয় আর কি। তো সেটাই মানি তখনই ঘরে আসে। আর এমনি যখন সকালে যে টাইম দেয় সেটা ওরা টাকা দিয়ে দেয়, কিছু খায়। কিছু খাইছিল আজকে? কেন খাও নাই? কেন ক্ষুধা লাগে নাই? এই সকালবেলা কি তাড়াহুড়া করে একটু চা খাইয়া গেছে। তো ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া শেষ করো, আমি রান্নাঘরে কাজ শেষ করি। আমি একটু দেখি মাছটা কি সিদ্ধ হলো নি। তো আমি কিন্তু এই মাছ আর উঠাবো না, এই মাছের ভিতরেই আমি এই যে ডাল দিয়ে দিব। মনে হয় আমার বড় ছেলে এসে পড়ছে। গেটটা তো খোলা আসছিল, কে আইছে? মাহিদ? ও না, আমি ওই যে সাইদ যখন গেল না, তখন আমি সাইদ তুমি চাপায় যাও। পড়ায় পড়ছো? ভালো হয়েছে, এই টাইমে পড়াইছে, তো একটু বিকালে খেলা পারবা। তো মাহিদ তো প্রথমে গেছিলো আর কম্পিউটার কোচিং, সেখান থেকে আইসা গোসল মোসল করে আবার প্রাইভেট পড়ে আসলো। তো সাইদে খাওয়া দাওয়া করে গেছে গা, তোমার আবার বাদ দেই। একজন একজন কইরা রান্না এই যে দেখবাই নে কি দিতাছি। হ্যাঁ, কালকে টার যা আজকে লগা মাছের মাথা দিয়া, এটা যদি খাও তাহলে একটু 2টা মিনিট বইতে হইব। কালকেরও মাছ আছে, তারপরে ডাল দিয়া ডিম দিয়া আছে, আর আজকে রান্না করতেছি মুড়ি ঘন্ট রুই মাছের মাথা দিয়া। তুমি তো এটা খাও। আচ্ছা ঠিক আছে, যাও ব্যাগ বুক রাখো। আমার তো রান্না শেষ, দেখেন কালারটা কি আসছে। আমি একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি। এই যে দেখেন আমার কিন্তু মাছের মাথা একটুও ভাঙ্গি নেই, আমি একদম কি বলে হালকা হালকাভাবে নাড়াচাড়া দিছি। এই যে দেখেন একদম আস্তে আস্তে রয়েছে মাথাটি। দেখি তো এখন লবণ ঠিক আছে নাকি। এবার পারফেক্ট। তো আমি এখন ধনে পাতা দিব। এই যে দেখেন ধনে পাতা কুচি করে রাখছি, এটা দিব 2-3 মিনিট পর দিই, মানে 2-3 মিনিট পরে দিব। একটু ঝোলটা টানাবো। আর দেখেন আমার এখন কত কাজ। সকালে যে পরোটা বানায় খাইছি, তো আমি কিছু আটার ডো বেশি করে রাখছি আর কি। এই যে এখন আমি এগুলা মানে রুটি বা পরোটা যেটাই বানাই ফ্রোজেন করে রাখবো এটা। তারপরে এই যে এখন রান্নাঘর গুছাবো, তারপরে আমি গোসল করব, তারপরে হলো আজকে আমার খাওয়া। মানে আজকে আমার অনেক দেরি হয়ে গেল, ছেলেদের তো খাওয়া শেষ। আগে সাইদ খাইলো, তারপর মাহিদ, তো আমার তো দেখেনি। তো এই হয় আর কি, আমি প্রতিদিন এভাবে আমার কাজ কাম করি। তো আজকে ভিডিওটা এখানে আজকে বিদায় নিয়ে নেবো, কারণ আজকে ভাত খাওয়ার ভিডিও মনে হয় করতে পারবো না, আজকে আমার ভাত দেরি হবে খেতে। আমি এখন ধনে পাতাটা এই যে দিয়ে দিই উপর দিই। তো শেষ হয়ে গেল আমার রান্না। পরেটা কতটা লোভনীয় হয়েছে না? শেষ রান্না।